বিসিএস পরীক্ষা দেওয়ার আগে আপনার দুটি জিনিস বিবেচনা করতে হবে, সেটি হচ্ছে আপনি বিসিএস এর জন্য যোগ্য কিনা এবং আপনি অন্য কোথাও শিফট করবেন কিনা, মানে হচ্ছে আপনি বিজনেসে শিফট করবেন কিনা বা আদার কোনো জব প্রফেশনে শিফট করবেন কিনা। এখন বিষয়টা হচ্ছে আপনাকে আমি ডিমোটিভেট করছি না যে আপনি বিসিএস এর জন্য ট্রাই করেন না। আপনার সবচেয়ে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে বিসিএস এ প্রচুর কম্পিটিশন, আর এটা বলা হয়ে থাকে যে বিসিএস হচ্ছে অসুস্থ প্রতিযোগিতার জায়গা। সো আপনি কম্পিটিশন করবেন পুরো বাংলাদেশের সাথে। এখন আপনার ক্যাপাবিলিটি কতটুক সেটি আপনি নিজেই জানেন। আপনার ক্যাপাবিলিটি কিভাবে জাজ করবেন সেটা হচ্ছে আপনার বিগত যেই সব পরীক্ষা দিয়েছেন, আপনার হচ্ছে সেই সব প্রতিষ্ঠান সেই সব পরীক্ষার মূল্যায়ন করবেন। আপনার এসএসসিতে পয়েন্ট কত ছিল, আপনি কি প্লাস পেয়েছেন? আপনার এইচএসসিতে কি ছিল, আপনি কি প্লাস পেয়েছেন সেখানে? আপনার অনার্সের রেজাল্ট কি, সেখানে কি আপনি ভালো ফলাফল করেছেন? আপনি কি সব ডিটেলসে পড়াশোনা করেছেন? এখন এখানে যদি আপনার রেজাল্ট অ্যাভারেজ হয়ে থাকে তাহলে একটা বড় সমস্যা। অ্যাভারেজ হয়ে থাকে এর মানে হচ্ছে আপনি অনেকের চেয়ে পিছিয়ে আছেন। আপনার নতুন করে ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর এই পিছিয়ে থাকার কারণে আপনার কিন্তু অনেক বড় একটা সময় দিতে হবে। এই সময়টা কি আপনি দিতে পারবেন? আপনি কি এই ডেডিকেশনটা দিতে পারবেন? এবং ডেডিকেশন দেওয়ার পরেও এটা হচ্ছে মাত্র 10% মানুষের বিসিএস ক্র্যাক করতে পারে, তারা বিসিএস চাকরি পায়। তো সেই বিষয়গুলো মাথায় রেখে আপনি কি বিসিএস পরীক্ষাটা দিবেন? যদি হয়, আপনি যদি এই সব বিষয়গুলো মানিয়ে নিতে পারেন তাহলে আপনি বিসিএস পরীক্ষা দেন, ঠিক আছে। কিন্তু এখানে সাকসেস রেট খুবই কম, এটাই সবচেয়ে বড় ঝামেলা বিসিএসে। আপনি ডিপ্রেশনে পড়ে যেতে পারেন।